নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, অজিত পাওয়ারের স্ত্রী এই মুহূর্তে সম্পূর্ণভাবে কিন্তু রাজনৈতিক পরিমণ্ডলে থাকা একজন মানুষ, সেটা আবারও বুঝিয়ে দিচ্ছেন। তার কারণ, তিনি রাজ্যসভার সাংসদ তো ছিলেনই, কিন্তু এই মুহূর্তে তিনি ডেপুটি চিফ মিনিস্টার, যে পদে তার স্বামী ছিলেন, সেই পদে বসার জন্য সম্পূর্ণ তার যে অধিকার, সেটা তিনি কিন্তু সরাসরি জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসকে। তেমনই একটা খবর উঠে আসছে এবং সম্পূর্ণ তার স্বামী বা তার যে পার্টি প্রধান, এনসিপি প্রধান শরদ পাওয়ার যিনি ছিলেন, সেই শরদ পাওয়ারের পার্টি যাতে কোনো মতেই ভেঙে না যায়, তার যে যে পদগুলো ছিল সেগুলো যাতে তার পার্টির বিভিন্ন বিধায়ক তাদের হাতেই থাকে, সেই সমস্ত প্রেক্ষাপট তিনি সাজিয়ে ফেলেছেন মাত্র একদিনের মধ্যে। এটাই রাজনীতি এবং এটাই এই মুহূর্তে মহারাষ্ট্রকে অন্য পর্যায়ে তুলে আনছে। সারা দেশের নজর এই মুহূর্তে হঠাৎ করে আবারও মহারাষ্ট্রের দিকে ঘুরে গিয়েছে। মহারাষ্ট্রের রাজনীতি এমনিতেই 6 মাস বাদে বাদে বিভিন্ন রকম চেহারা ধারণ করে, কিন্তু এবারে যে ঘটনাটা ঘটেছে অবশ্যই মর্মান্তিক একটা ছবি উঠে এসেছে। শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার, তিনি ডেপুটি চিফ মিনিস্টার ছিলেন, যিনি শরদ পাওয়ারের সঙ্গে বেশ খানিকটা কানেক্টেড হয়ে গিয়েছিলেন। এবং যা খবর উঠে আসছে, মারাত্মক খবর আপনাদেরকে দেবো আজকে, যে ডেটও পর্যন্ত ফিক্স হয়ে গিয়েছিল। অজিত পাওয়ার এবং শরদ পাওয়ার তারা একত্রিত হচ্ছেন, তারা আবারও এনসিপিটা জয়েন করছেন, সেরকম ডেটও ফিক্স হয়ে গিয়েছিল। কারণ কিন্তু তার কয়েকদিনের আগেই এই মর্মান্তিক যে মৃত্যুটা ঘটলো, সেটা সম্বন্ধে সমস্ত খবর বলবো, ডিটেলসে বলবো। অজিত পাওয়ারের স্ত্রী এই মুহূর্তে কি বলছেন, তার কি ঠিক বক্তব্য, এবং কারা কারা দেবেন্দ্র ফডনবিসের সঙ্গে গিয়ে সরাসরি মিটিং করে তাদের অধিকারটা জানিয়ে দিয়েছেন এনসিপির তরফ থেকে, সমস্তটা বলবো। বিজেপির কি ইচ্ছা ছিল, বিজেপির তরফ থেকেও সিক্রেট মিটিং করা হয়েছে, সমস্তটা জানার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনাদের জানাই, অজিত পাওয়ার মারা গিয়েছেন এবং তার স্ত্রী সুনেত্রা পাওয়ার, তিনি এই মুহূর্তে কিন্তু রাজ্যসভার সাংসদ, এবং তিনি সরাসরি তার মৃত্যুর, তার অন্ত্যেষ্টির একদম পরেই জানিয়ে দিয়েছেন যে তিনি ডেপুটি চিফ মিনিস্টার হতে চান, এবং তার পার্টির তরফ থেকেও তাকে সাপোর্ট করা হয়েছে। অর্থাৎ এনসিপি, যেটা অজিত পাওয়ারের এনসিপির মূল সিম্বলটাই এই মুহূর্তে অজিত পাওয়ারের কাছে, তো সেই ক্ষেত্রে এনসিপির তরফ থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে যে তার স্ত্রী সুনেত্রা পাওয়ার, তিনি এই মুহূর্তে ডেপুটি চিফ মিনিস্টার হবেন, এবং রাজ্যসভায় তার যে পদ, সেই পদে পাঠানো হবে। তাদের পার্টির থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই পদটাও কিন্তু বিজেপিকে দেওয়া হচ্ছে না। রাজ্যসভার যে পদটা, সেটাও তার স্ত্রী এই মুহূর্তে ছাড়বেন এবং তার ছেলেকে পাঠানো হবে, অর্থাৎ অজিত পাওয়ারের ছেলেকে পাঠানো হবে। আমরা আপনাদেরকে জানাই আরো যে অজিত পাওয়ারের স্ত্রী এবং তার সঙ্গে আরো দুজন নেতা, তারা দেবেন্দ্র ফডনবিস তার সঙ্গে গিয়ে দেখা করেছেন, এবং সেটাই এই মুহূর্তে বড় খবর উঠে আসছে। এবং তার দুই পার্টির নেতা প্রফুল্ল পাটিল এবং সুনীল টাটকার, এই দুজন গিয়েছিলেন অজিত পাওয়ারের যারা ছায়া সঙ্গী হিসেবে পরিচিত, এবং তারা এনসিপির তরফ থেকে গিয়েছিলেন। মূল যে বক্তব্যটা তাদের ছিল যে অজিত পাওয়ার যে মন্ত্রিত্বের পদগুলো, অর্থাৎ তিনি ডেপুটি চিফ মিনিস্টার ছিলেন, কিন্তু তিনি কিছু কিছু গুরুত্বপূর্ণ বিভাগ সামলাতেন, যেমন বিত্ত বিভাগ, রাজ্য উৎপাদন শুল্ক বিভাগ এবং ক্রীড়া বিভাগ, এই তিনটে বিভাগ চালাতেন, এই তিনটে মন্ত্রণালয় চালাতেন অজিত পাওয়ার ডেপুটি চিফ মিনিস্টার হয়ে। তো সেই তিনটে বিভাগ, এই বিত্ত বিভাগ কিংবা রাজ্য উৎপাদন শুল্ক এবং ক্রীড়া বিভাগ, এই তিনটে বিভাগ কোনো মতেই এনসিপি তাদের হাত থেকে ছাড়তে চাইছে না, এবং যেটাই সবচেয়ে বড় একটা দাবি ছিল কিন্তু এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি, তারা তাদের মতন ভাবে একটা সিক্রেট মিটিং করে ফেলেছিল যে এই যে এনসিপি ভেঙে যাবে, এনসিপি তো এই মুহূর্তে শরদ পাওয়ারের পক্ষে আর নেওয়া সম্ভব নয়, তো সেই এনসিপি যে ভেঙে যাবে, তার পক্ষে সম্পূর্ণ বিষয়টাকে কমপ্লিটলি দেখা সম্ভব নয়। তো অজিত পাওয়ার চলে গিয়েছেন, তো এই মুহূর্তে তাদের যারা বিধায়ক, তাদেরকে একদম সরাসরি নিজেদের দলে ইনক্লুড করে নেওয়া, এবং অন্যদিকে এনসিপির সম্পূর্ণ অস্তিত্বটা ভেঙে দেওয়া। সুপ্রিয়া সুলে, তাকে দরকার হলে কেন্দ্রীয় যে মন্ত্রিসভা, সেখানে কোনো মন্ত্রিত্ব দিয়ে দেওয়া, সেটাও পর্যন্ত ঠিক হয়ে গিয়েছিল। এমন খবর উঠে এসেছে, অমিত শাহ গিয়েছিলেন ফিউনারেলে, এবং সেখান থেকে কোনো না কোনো সূত্র মারফত এই খবর বেরিয়ে এসেছিল অমিত শাহ এবং দেবেন্দ্র ফডনবিস, তাদের কিন্তু নজর ছিল অজিত পাওয়ারের সম্পূর্ণ পার্টিটাকে গ্র্যাব করে নেওয়ার। কিন্তু সেখানে সবচেয়ে বড় বাধা হয়ে যদি কেউ দাঁড়িয়ে থাকেন এই মুহূর্তে সুনেত্রা পাওয়ার অজিত পাওয়ারের স্ত্রী, এবং এনসিপির এই মুহূর্তে অন্যতম একজন কার্যকর্তা, তিনিও ছিলেন বহুদিনের পলিটিক্যাল লিডার, তিনি রাজ্যসভার এমপি, এবং সেক্ষেত্রে তিনি বলেছেন যে আমার রাজ্যসভার পদ এনসিপির তরফ থেকে যেহেতু আমি পেয়েছি, সেটা আমার ছেলেকে দেওয়া হবে, এবং অজিত পাওয়ারের পোস্ট সেটা আমি ধারণ করবো, এবং
গুরুত্বপূর্ণ দাবি। এই বিত্ত বিভাগ, রাজ্য উৎপাদন শুল্ক বিভাগ এবং ক্রীড়া বিভাগ, তিনটে দপ্তরই, অজিত পাওয়ারের যে তিনটে দপ্তর ছিল সেই তিনটে দপ্তরই এনসিপির হাতে থাকবে। কোনো বিভাগই বিজেপি যেন হাত লাগানোর চেষ্টা না করে, খুব ভালোভাবে জানিয়ে দিয়েছেন এই পার্টির তরফ থেকে প্রফুল্ল প্যাটেল এবং সুনীল টাটকারে। এই খবর উঠে আসছে এই মুহূর্তে, এবং তার সঙ্গে আপনাদেরকে জানাই একদম সরাসরি এনসিপি এই মুহূর্তে ভবিষ্যৎ, এনসিপির ভবিষ্যৎটা কি হতে চলেছে। এনসিপির যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ অলরেডি অজিত পাওয়ার এবং শরদ পাওয়ার, খুব গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে দিচ্ছে, অজিত পাওয়ার এবং শরদ পাওয়ার কাকা ভাইপো তারা অলরেডি একটা ডেট পর্যন্ত ঠিক করে ফেলেছিলেন, এবং সেই ডেট হচ্ছে 8ই ফেব্রুয়ারি। 8ই ফেব্রুয়ারি দুটো পার্টি মার্জ হওয়ার কথা ছিল, তেমন খবর অলরেডি জানিয়েছেন অজিত পাওয়ারের একজন অত্যন্ত কাছের মানুষ প্রফুল্ল প্যাটেল, এবং তিনি বলছেন যে আগামী 8ই ফেব্রুয়ারি এরকম ডেট ঠিক করা হয়েছিল যে আবারও এনসিপি একত্রিত হবে, আবারও কাকা শরদ পাওয়ার এবং ভাইপো অজিত পাওয়ার তারা একই সিম্বল নিয়ে সরাসরি সেটাকে প্রচার করবে, সামনে আনবে, এবং অজিত পাওয়ারের পার্টি এনসিপি এবং শরদ পাওয়ারের পার্টি এনসিপি, এই দুটো এনসিপি একত্রিত হওয়ার কথা ছিল এবং এনডিএ জোট থেকে বেরিয়ে যাওয়ার কথা ছিল অজিত পাওয়ার, এবং তার জন্য দিন পর্যন্ত ঠিক করা হয়েছিল। 8ই ফেব্রুয়ারি ছিল সেই দিন। 8ই ফেব্রুয়ারি, সামনের 8ই ফেব্রুয়ারি এত দূর পর্যন্ত ঠিক হয়ে গিয়েছিল, যেটা প্রেস কনফারেন্স করে অজিত পাওয়ার এবং শরদ পাওয়ার তারা একত্রিত হবেন, এনসিপি আবারও একত্রিত হবে এবং এনডিএ ছেড়ে বেরিয়ে আসবেন অজিত পাওয়ার, তেমন একটা পর্যন্ত প্রেক্ষাপট তৈরি হয়ে গিয়েছিল। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছিলেন একদম যেদিন ঘটনা ঘটেছিল সেই দিন দাঁড়িয়ে 28শে জানুয়ারি, সেটা কিন্তু একদম হাওয়ায় বলেছিলেন তেমন ধরে নেওয়া যায় না। সুতরাং এই মর্মান্তিক মৃত্যু হওয়ার পর মহারাষ্ট্রের পলিটিক্সের দিকে যেমন আমাদের নজর থাকবে, ঠিক তেমন ভাবেই নজর থাকবে যে এনসিপি তাদের ভবিষ্যৎটা ঠিক কি। এই মুহূর্তে শরদ পাওয়ার তার পক্ষে আর পরবর্তী পলিটিক্স করা খুব একটা বেশি দিন সম্ভব নয়। তিনি অশীতিপর একজন মানুষ এবং তার সঙ্গে তার পূর্ব একটি রোগ সেটা আছেই, কিন্তু সেই জায়গা থেকে এই মুহূর্তে সুপ্রিয়া সোলে এবং তার সঙ্গে সুনেত্রা পাওয়ার তারা কি করেন, তারা তাদের পরবর্তী রাজনৈতিক ক্যারিয়ারটা কোন দিকে নিয়ে যান, এই নিয়ে কিন্তু একটা বড় সড় দ্বন্দ্ব যেমন রয়েছে, ঠিক তেমনভাবে এনসিপির পরবর্তী রাজনৈতিক ভবিষ্যৎটা ঠিক কি হয়। বিজেপি কি তাকে সম্পূর্ণ গিলে খেতে পারে, নাকি সম্পূর্ণ তাদের যে জায়গাটা ছিল সেটা একদম তারা স্টাবন ভাবে ধরে রাখতে পারে। যেমন তাদের অ্যাটিটিউড অবশ্যই এই মৃত্যু শোক কাটিয়ে, আকস্মিক মৃত্যু শোক কাটিয়ে যেভাবে সুনেত্রা পাওয়ার তার দাবিটা ডেপুটি চিফ মিনিস্টার পদের জন্য রেখেছেন, সেটা অবশ্যই একটা আশার আলো দেখায় এনসিপির যারা কার্যকর্তা তাদের জন্য। আপনাদের সামনে রাখলাম। অবশ্যই এই মুহূর্তে আমাদের কয়েকদিন মহারাষ্ট্রের দিকে নজর রাখতেই হবে, কারণ হঠাৎ করেই যে ঘটনাটা ঘটেছে তাতে অবশ্যই অনেক কিছু পলিটিক্যালি চেঞ্জ হয়ে যেতে পারে। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।